18 বছরের দেবর যখন 30 বছরের আপন ভাবিকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়, তখন তাকে নিয়তির নিষ্ঠুর খেলা বলবেন নাকি সমাজের গালে এক জলজান্ত চড়? সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করা এক তরুণ, যার সামনে ছিল সোনালী ভবিষ্যৎ, সে কেন আচমকা নিজের বিধবা ভাবির স্মৃতিতে সিঁদুর পড়ালো বা কবুল বলে নিজের অর্ধাঙ্গিনী করে নিল? সিলেটের এক রক্ষণশীল গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন আর শুধু কোনো পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তুমুল বিতর্ক আর ঝড়ের কেন্দ্রবিন্দু। আমাদের চেনা সমাজ কি এই অসম এবং চিরন্তন সম্পর্কের জটিল সমীকরণ কোনোদিন মেনে নেবে, নাকি লোক লজ্জার ঊর্ধ্বে গিয়ে এক যুবকের এই চরম ত্যাগ আজ মানবতার এক নতুন ইতিহাস লিখল? পুরো রহস্যের আড়ালে থাকা সত্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। ঘটনার শুরুটা ছিল এক টুকরো সাজানো গোছানো স্বপ্নের মতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ভাই রায়হান আর তার স্ত্রী মিমের সংসার চলছিল বেশ সুখেই। 30 বছর বয়সী মিম তখন এক সুগৃহিণী, কিন্তু এক মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা চোখের পলকে ওলটপালট করে দেয় পুরো পরিবারের ভাগ্য। ঘটনাস্থলেই প্রাণ হারান রায়হান, আর নিমেষেই মিমের সাজানো সংসার মরুভূমি হয়ে যায়। তিনি পরিণত হন এক অসহায় বিধবায়। কিন্তু এই দুঃখজনক মৃত্যুর চেয়েও বড় ক্ষত হয়ে দাঁড়ায় সমাজের কিছু মানুষের বিষাক্ত দৃষ্টিভঙ্গি। এক তরুণী বিধবা নারী একা একা একটা বাড়িতে থাকবে, এটা আমাদের তথাকথিত সমাজ কোনোভাবেই সহজ চোখে দেখতে পারছিল না। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় মিমকে নিয়ে ছড়াতে শুরু করল নানা আজেবাজে কথা ও কুৎসিত অপবাদ। ঠিক এই বৈরী পরিস্থিতিতে পরিবারের সম্মান রক্ষা এবং মিমের অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করে এক চরম ও কঠিন সিদ্ধান্ত নেন রায়হানের বৃদ্ধা মা। তিনি তার ছোট ছেলে 18 বছরের সদ্য তরুণ নয়নকে ডেকে বলেন, বাবা, তোর ভাইয়ের পবিত্র আমানত এই মিম। সমাজ তাকে নিয়ে নোংরা খেলা খেলছে, তুই তাকে অন্য কোথাও যেতে দিস না। তুই নিজেই মিমকে বিয়ে করে সারা জীবনের জন্য আগলে রাখ। মায়ের এই অভাবনীয় প্রস্তাবে প্রথম 18 বছরের তরুণ নয়ন এবং 30 বছরের মিম দুজনেই সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। যেখানে রাষ্ট্রবিজ্ঞানের সমাজতাত্ত্বিক তত্ত্বে একটি কথা অত্যন্ত প্রচলিত, সোসাইটি ইজ আ ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপস, অর্থাৎ সমাজ হলো সামাজিক সম্পর্কের এক জটিল জাল। আর এই জালের ভেতর দেবর ভাবির সম্পর্ককে সবসময় এক ভিন্ন চোখে দেখা হয়। কিন্তু সমস্ত সামাজিক ট্যাবু এবং লোক লজ্জাকে এক পাশে ঠেলে ধর্মীয় বিধান মেনে নিজেদের পবিত্র রাখার তাগিদে তারা এক ঐতিহাসিক ও কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন। নয়ন তার বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে নিজের বিবাহিতা স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়। এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সিলেটের সেই রক্ষণশীল গ্রামের মানুষ তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় তোলে। অনেকেই বলতে শুরু করেন, 18 বছরের একটা ছেলের সাথে 30 বছরের ভাবির এই অসম মিলন কোনোভাবেই মানায় না। কিন্তু নয়ন বিন্দু মাত্র দমে যায়নি। সে প্রমাণ করে দিয়েছে যে দায়িত্ববোধ, মানবিকতা আর পারিবারিক সুরক্ষার কোনো নির্দিষ্ট বয়স হয় না। লোক লজ্জার চেয়ে স্রষ্টার বিধান এবং মায়ের আদেশকে প্রাধান্য দিয়ে আজ নয়ন আর মিম এক ছাদের নিচেই সুখের সংসার করছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি অত্যন্ত গভীর দর্শন রয়েছে। দি আলটিমেট টেস্ট অফ আ ম্যান ইজ নট ওয়্যার হি স্ট্যান্ডস ইন মোমেন্টস অফ কমফর্ট, বাট ওয়্যার হি স্ট্যান্ডস অ্যাট টাইমস অফ চ্যালেঞ্জ অ্যান্ড কন্ট্রোভার্সি। অর্থাৎ একজন মানুষের আসল পরীক্ষা সুখে থাকার সময় হয় না, বরং সে চ্যালেঞ্জ ও বিতর্কের মুখে কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে সেটাই তার আসল পরিচয়। নয়নও সমাজের তৈরি করা অলিখিত নিয়ম ভেঙে সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নয়নের এই সিদ্ধান্ত কি শুধুই আবেগের বশে নেওয়া একটি ভুল পদক্ষেপ ছিল, নাকি এক অসহায় নারীর জীবন বাঁচানোর জন্য চরম এক পুরুষোচিত মহানুভবতা? তাহলে সমাজ ও সংস্কৃতির এই জটিল দাবার বোর্ডে আপনাদের কাছে আমাদের আজকের চূড়ান্ত এবং সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, 18 বছরের একজন তরুণের 30 বছর বয়সী আপন ভাবিকে বিয়ে করার এই সাহসী সিদ্ধান্তকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, নাকি এক বুক ফাটা ট্র্যাজেডির আড়ালে এক অনন্য দৃষ্টান্ত? আপনার মন কি বলে? কোনো রকম দ্বিধা না রেখে আপনার কড়া এবং বাস্তবমূলক মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এই শহরে হাজার হাজার সুন্দরীর মধ্যে তোমাদের ভাবি আমার একমাত্র সুহাসিনী। ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু